মুসলমান ছেলেরা, এর উম্মত উম্মতিরা, আল্লাহ পাক কুরআনুল কারীমে জানিয়ে দেন, উদউ রাব্বাকুম তাদাররুআন ওয়া খুফিয়া। যদি তোমার দোয়া করার ইচ্ছা হয়, যদি তুমি কল্যাণকামী হতে চাও, আমি আল্লাহ পাক জানিয়ে দিলাম, বিনয়ী হয়ে যাও, নম্রতা হয়ে যাও, আমি আল্লাহ পাকের দরবারে নরমপন্থী হয়ে যাও, আমি আল্লাহ পাকের দরবারে খুব কান্নাকাটির সাথে, বিনয়ের সাথে উদউ রাব্বাকুম, তোমাদের রবের কাছে দোয়াটা চেয়ে নাও, তোমার রবের কাছে চেয়ে নাও, তোমাদের রবের কাছে চেয়ে নাও। আমি আল্লাহ পাক জানিয়ে দিলাম, আমার কোন বান্দা বান্দি যদি আমি আল্লাহ পাক আমার কাছে চেয়ে নেয়, আমার কাছে বলে নেয়, আমি আল্লাহ পাক জানিয়ে দিলাম, আমার ওই বান্দা বান্দির দোয়াটাকে ফেরত দেব না, বরং আমি আল্লাহ পাক আমার ওই বান্দা বান্দিদের দোয়াটাকে আমি আল্লাহ পাক আরশে আজিমে কবুল করে নি। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। মুসলমান, এইসব শিক্ষা নিতে হবে, এই মজলিসে তো বসতে হবে, এখানে বসলে সওয়াব আছে, কল্যাণ আছে, রহমত আছে। আর ওই ধই ধই করে বাদামের দোকান, জিলিপির দোকান আর গদার দোকান, ফুচকার দোকান করতে করতেই তোমার জীবন শেষ হয়ে যাবে। খাটিয়া হবে, আর কোনো কাজ হবে না। মরণ একদিন হবে না, হবে না, এই মউত একদিন হবে না, হবে না। মানুষ 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 যদি চেষ্টা করে সারা জীবন ধরে, কেউ কি চেষ্টা করে কি মরা থেকে বাঁচতে পারবে না? মৃত্যু থেকে কেউ বাঁচতে পারবে? হাজার চেষ্টা করলেও পারবে না। কোটি কোটি টাকা মানুষ রয়েছে পৃথিবীতে, যদি এমন সিস্টেম থাকতো যে কোটি কোটি টাকা খরচা করলে, কোটি কোটি টাকা খরচ করলে একটা অপশন আছে, সেই জায়গায় গেলে, সেই ট্রিটমেন্ট করলে, সেই ডাক্তারের ধরলে, সেই মেডিসিন কিনলে কোটি কোটি টাকা দাম, যদি সেটা কেনা হয়, সেই টাকা দিয়ে যদি ওই মেডিসিনটা কিনে ইউজ করা হয়, তাহলে মানুষ মৃত্যু থেকে বেঁচে যাবে। এইটা যদি অপশন পৃথিবীতে থাকতো, কোটি কোটি টাকাওয়ালারা সেই জায়গায় ছুটতো না, ছুটতো না, শুধু বাঁচার জন্য। বাঁচার জন্য ছুটতো, কিন্তু অপশন নেই। আল্লাহ বলছেন, পৃথিবীর যে প্রান্তেই থাকো না কেন, ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুসাইয়াদা, এমন কি তোমরা যদি একটা পরিপূর্ণ গম্বুজ, যার ভিতরে বাতাস ঢোকে না, যার কোনো ছিদ্র নেই, এর মধ্যে যদি তুমি শুয়ে থাকো, বসে থাকো, মৃত্যু থেকে বাঁচার জন্য ওর মধ্যে যদি লুকিয়ে থাকো, তবুও ফেরেশতা আজরাইল আলাইহিস সালাম তোমার ওখান থেকে জান কবজ করে বার করে নেবে। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাকের ক্ষমতা আছে না? আচ্ছা, সেই আল্লাহর এই আয়াতে কারিমা দিয়ে এখন প্রমাণ হচ্ছে না? মানুষ দেখবেন কোটি কোটি টাকা খরচ করে ভেন্টিলেশনে যাচ্ছে না, যায় না? নার্সিং হোম, বড় বড় হসপিটালে ভেন্টিলেশনের মধ্যে, সেখানে কেউ নেই, কাঁচের ঘরের মধ্যে মানুষকে রাখা আছে না? নেই? হ্যাঁ, একটা মানুষ শুধু শ্বাস নিঃশ্বাস আসা যাওয়া হচ্ছে, এরকম একজন ব্যক্তিকে ভেন্টিলেশন, অর্থাৎ ওই কাঁচের ঘরের ভিতরে, কাঁচের মধ্যেই তার শুইয়ে রাখা আছে, তার অক্সিজেন যাতায়াত করছে, হাত পা নড়ে না, শুধু ওর মধ্যে। ওই রকম একটা পজিশন বর্তমানে আল্লাহর আয়াত দ্বারা প্রমাণ হচ্ছে যে তুমিও যদি এরকম গম্বুজ, এরকম চতুর্দিক থেকে ঘেরা আবদ্ধ, এর মধ্যে যদি তুমি থাকো মৃত্যু থেকে বাঁচার জন্য, না, আমি আল্লাহ বলছি ওর মধ্যে থেকেও ফেরেশতা আজরাইল তোমার রূহটাকে কবজ করে নেবে। মুসলমান ছেলেরা, এর উম্মত উম্মতিরা, আল্লাহ নবী দিন ও দুনিয়ার বাদশা হাবিবুল্লাহ কে, নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ কে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাক খবরে জানিয়ে দিয়েছেন, এ আমার উম্মতেরা, এ আমার জাতিরা, শুনে রাখো, তোমরা বেশি বেশি আল্লাহকে ভয় করো। মৃত্যু থেকে কেউ বাঁচবে না, তবে মৃত্যুকে ভয় করো, কবরকে ভয় করো। আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
জানিয়ে দিলাম অবশ্যই মৃত্যু থেকে কেউ বাঁচবে না, মৃত্যু থেকে কেউ পরিত্রাণ পাবে না। তবে মানুষ যদি একটু চেষ্টা করে, মানুষ যদি একটু চেষ্টা করে, মানুষ যদি একটু পরিশ্রম করে, মানুষ যদি একটু ইচ্ছা প্রকাশ করে, না না না, ওই মানুষটা যদি একটু চেষ্টা করে, আমার আল্লাহ পাক ওই বান্দা বান্দীটাকে মৃত্যু থেকে না বাঁচালেও মৃত্যুর পরে যে আমার আল্লাহ জাহান্নাম রেখে দিয়েছে, আগুনের জাহান্নাম, জাহান্নামটা রেখে দিয়েছে, আগুনের দোজখ, এই দোজখটা আগুনের তৈরি করা, আগুন দিয়ে জ্বালানো, জাহান্নামটা আগুন দিয়ে জ্বালানো। মানুষ যদি ইচ্ছা করে, মানুষ যদি চেষ্টা করে, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিলাম, এ জাতি তোমরা জেনে রাখো, একটু চেষ্টা করলে মৃত্যু থেকে বাঁচবে না, তবে চেষ্টা করলে আমার আল্লাহ পাকের জাহান্নাম থেকে বেঁচে যাবে। মৃত্যু থেকে কেউ বাঁচবে না, কিন্তু মানুষ চেষ্টা করলে জাহান্নাম আর আগুন থেকে বাঁচতে পারবে। মুসলমান ছেলেরা, আল্লাহ পাকের ফেরেশতা জিবরিল আমিন আলাইহিস সালাম মদিনার মসজিদে নববী শরীফে ঢুকে বললেন, আল্লাহ নবী দরবারে হাজির হলেন, চেহারাখানা মলিন হয়ে রয়েছে, চেহারাটা যেন একটা দুঃখের ছাপ রয়ে গিয়েছে। আল্লাহ নবী দিন ও দুনিয়ার বাদশা হাবিবুল্লাহকে, নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহকে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফেরেশতা জিবরিলকে লক্ষ্য করে বলেছিল, ভাই জিবরিল, ও ভাই জিবরিল, তোমার চেহারাটা এত মলিন কেন, এত দুঃখের ছাপ কেন, কেন তোমার চেহারাটা এমন হয়ে গিয়েছে? ফেরেশতা জিবরিল আমিন আলাইহিস সালাম সেই সময় বলেছিল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আসমান থেকে আপনার দরবারে আসার ভিতরে আমি জাহান্নামের নিকট থেকে এসেছি। আমি জিবরিল আমিন আলাইহিস সালাম জানিয়ে দিলাম, জাহান্নামটা দেখে আমি জিবরিল কেঁপে গিয়েছি, জাহান্নামটা দেখে আমি জিবরিল ভীতু হয়ে গিয়েছি। এই জাহান্নামটা আমার আল্লাহ পাক 1000 বছর নয়, 2000 বছর নয়, 3000 বছর পর্যন্ত জ্বালালেন। আল্লাহ নবী পাক জবানে জানিয়ে দিয়েছে, আমার সাহাবীরা, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিলাম, ক্বালা উকিদা আলান নারি আলফা সানাতিন, আল্লাহ পাক এই জাহান্নামটাকে 1000 বছর পর্যন্ত জ্বালালেন। 1000 বছর পর্যন্ত জ্বালানোর পরে দেখতে পাওয়া যায় এই জাহান্নামের আগুনের রংটা লাল হয়ে যায়। আল্লাহ নবী বললেন, সাহাবীরা, 1000 বছর পর্যন্ত এই জাহান্নামটাকে জ্বালানোর পরে আমার আল্লাহ পাকের পছন্দ হলো না, জাহান্নামের রংটা লাল হয়ে যায়, আল্লাহ পাকের পছন্দ হলো না। এই জাহান্নামটা সুম্মা উকিদা আলাইহা আলফা সানাতিন হাত্তা আবিয়াদাত, এই জাহান্নামটাকে আরো 1000 বছর পর্যন্ত জ্বালানো হলো, আরো 1000 বছর পর্যন্ত এই জাহান্নামটাকে জ্বালানোর পরে দেখতে পাওয়া যায় এই জাহান্নামের আগুনের রংটা সাদা হয়ে যায়। আমার সাহাবীরা, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিলাম, এই জাহান্নামটা যখন 2000 বছর পর্যন্ত জ্বালানো হলো, না না না, আমার আল্লাহ পাকের পছন্দ হলো না, আমার আল্লাহ পাকের পছন্দ হলো না। আমার আল্লাহ পাক সুম্মা উকিদা আলাইহা আলফা সানাতিন, এই জাহান্নামটাকে আরো 1000 বছর পর্যন্ত জ্বালানো হলো, হাত্তা আসওয়াদাত, এই জাহান্নামের 1000 বছর পর্যন্ত জ্বালানোর পরে দেখতে পাওয়া যায় এই জাহান্নামের রংটা একেবারে কালো হয়ে যায়। এই জাহান্নামের রংটা যখন কালো হয়ে যায়, জাহান্নামের আগুনের রংটা যখন কালো হয়ে যায়, না না না, আল্লাহ পাকের এবারে সিদ্ধান্তটা এই জায়গায় বন্ধ করে দিলেন। 3000 বছর পর্যন্ত জাহান্নামটাকে জ্বালালেন, 3000 বছর পর্যন্ত জ্বালানোর পরে জাহান্নামের আগুনের রংটা কালো হয়ে যায়, দেখতে পাওয়া যায়। পাশাপাশি স্বামী স্ত্রী যদি ওই জাহান্নামের ভিতরে পাশাপাশি বসে যায়, একজন আর একজনের মুখ দেখতে পাবে না, মুখ দেখে চিনতে পারবে না, এত কালো, এত কালো, এত কালো, না না না। আল্লাহ নবী বললেন, সাহাবীরা, এই জাহান্নামটা অনেক ভয়ঙ্কর, আমার আল্লাহ যদি জাহান্নাম দিয়ে দেয় তোমরা সহ্য করতে পারবে না, জাহান্নামে যদি তোমরা পড়ে যাও সহ্য করতে পারবে না। আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিলাম, এই জাহান্নাম থেকে বাঁচার জন্য এই পৃথিবীর জমিনে একটু পরিশ্রম করো, একটু চেষ্টা করো। আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিলাম, একটু পরিশ্রম করো,
এই জাহান্নাম থেকে বাঁচার জন্য একটু চেষ্টা করো। আল্লাহ নামাজের রক্ত হয়ে গেলে নামাজে চলে যাও। মাসে রোজা আসবে, 1 বছর পরে 1 মাস রোজা আসবে, বছরে 1টা মাস রোজা তোমরা পালন করে নাও। এই সাহাবীরা, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিলাম পৃথিবীর জমিনে যে হালাল হারাম রয়েছে, এই হালাল হারামটা ডিফারেন্স করে চলো। মদের গ্লাসে চুমুক লাগাবে না, জুয়া ঠেকায় বসে জুয়া ঠেকে বসে জুয়া খেলবে না। 1 টাকা জুয়া খেললে যে গুনাহ, 1 কোটি টাকা জুয়া খেললেও সেই গুনাহ। এই জন্য রাস্তার ধারের যে লটারির কাউন্টার গুলো রয়েছে, যারা এই লটারি কাটে জুয়ার অন্তর্ভুক্ত হয়ে যায়। এই জুয়ার টাকায় যদি সে ভক্ষণ করে, ওই শরীরের ব্লাডটা হারাম টাকায় ব্লাড তৈরি হবে, ওই ব্যক্তিটি মরণ করবে। আল্লাহ পাক ওই ব্যক্তিটাকে জান্নাতি বানাবে না, জাহান্নামে চলে যাবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, হে আমার সাহাবীরা, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিলাম, খবরদার, না না না, তোমরা জাহান্নাম থেকে বাঁচো। জাহান্নাম থেকে তোমরা সব সময় আল্লাহর দরবারে কেঁদে কেঁদে দোয়া চাও। আল্লাহ গো, আমি অপরাধ করেছি, আমি গুনাহ করেছি, আল্লাহ তুমি মাফ করে দাও, আল্লাহ তুমি ক্ষমা করে দাও। সব সময় যদি জাহান্নাম থেকে বেঁচে বেঁচে থাকবার জন্য, জাহান্নাম থেকে যদি বাঁচার জন্য এই আপ্রাণ চেষ্টাটা করতে পারো, আমার আল্লাহ তোমাকে জাহান্নাম থেকে বাঁচিয়ে দেবে। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। মুসলমান কিসের নেশায় ঘুরতেছে? দুনিয়ার এত মায়া, এত আকর্ষণ। হ্যাঁ, কত আল্লাহর ওলিরা, কত ইমামরা দুনিয়াকে বয়কট করেছে। তুমি একটু চেষ্টা করো, আমার আল্লাহর জাহান্নাম থেকে বাঁচো। ফেরেশতা জিবরিল আমিন আলাইহিস সালাম বলছেন, এই জাহান্নাম দেখে আমি নিজেই ভীতু হয়ে গেলাম ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। এই জাহান্নাম আপনার উম্মত দিগকে আল্লাহ এই জাহান্নামায় দেবে, শুধু ত্রুটি করলে, ভুল করলে, অন্যায় করলে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি এই জিবরিল এই জাহান্নাম দেখে আমি নিজেই ভীতু হয়ে গেলাম। একবার দরুদ শরীফ আল্লাহুম্মা। গরম পানি আছে দেখেন তো। খুব মোহব্বতে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা একদিন তোমার নাম মসজিদে হবে এলান, তৈরি থেকো, তৈরি রেখো কবরের মাল সামান। একদিন তোমার নাম মসজিদে হবে এলান, একদিন আমার মসজিদে হবে এলান। একদিন তোমাকে পরিয়ে কাফন, সঙ্গী সাজন করবে দাফন। হঠাৎ চলে যাবে আদরের ধন, প্রিয় মা বাবার কাঁদিয়ে নয়ন। তৈরি থেকো, তৈরি রেখো সুন্নাতে আমল ইমান। একদিন তোমার নাম মসজিদ হবে এলান, একদিন আমার নাম মসজিদ হবে এলান। নামে সমন জারি হলে করবে আটক, বন্ধ হয়ে যাবে জীবন নাটক। নামে
জীবন নাটক বাহাদুরি থাকবে না দেহে যৌবন ফুরিয়ে বসন্ত আসবে শ্রাবণ তৈরি থেকো তৈরি রেখো কোরআনি জীবন বিধান একদিন তোমারি নাম মসজিদ হবে এলান একদিন আমারি নাম মসজিদ হবে এলান আল্লাহুম্মা সাল্লি আলা একদিন তোমার হবে বিচার লাভ হবে না দুনিয়ার ক্ষমতা দুনিয়ার কোন ক্ষমতার সেখানে কাজ হবে না আর রক্ত চক্ষু চোখ লাল আমি জনগণকে অনেক মাতব্বরি করেছি অনেক চোখ রাঙিয়েছি সেখানে মেকুড় হয়ে যাবে সেই জায়গার চিন্তাটা করতে হবে সবারই আমি আমার নিজেকেই বলছি একদিন তোমার হবে বিচার লাভ হবে না দুনিয়ার ক্ষমতার হতে যদি পারো রাসূলের আশিক পুলসিরাতে পার হয়ে যাবে ঠিক জোরে বলুন না সুবহানাল্লাহ আরো জোরে হয় না সুবহানাল্লাহ হতে যদি পারো রাসূলের আশিক পুলসিরাতে পার হয়ে যাবে ঠিক তৈরি থেকো তৈরি রেখো জান্নাতি খবর সুপার একদিন তোমারি নাম মসজিদ হবে এলান একদিন তোমারি নাম মসজিদ হবে এলান তৈরি থেকো তৈরি রেখো কবরের মাল সামান একদিন তোমারি নাম মসজিদ হবে এলান আল্লাহুম্মা সাল্লি আলা আমার দিনদার ইমানদার ভাইরা নেককার আল্লাহওয়ালা বাবাজিরা আমার মুরব্বিয়ান চাচাজিরা সম্মানিতা মা এবং বোনেরা আল্লাহকে ভয় করো 60-70 বছর 55 বছর সময় পাবেন এর থেকে আর বেশি দিন ভ্যালিডিটি পাবেন না মোবাইলের রিচার্জ 28 দিন আগে 30 দিন ছিল এখন কোম্পানি এমন সিস্টেম করে দিয়েছে 28 দিন তারপরে 28 দোকানে 56 দিন তারপরে হয়েছে 84 দিন 3 মাস বলছে যে 3 মাস ভ্যালিডিটি 3 মাস ভ্যালিডিটির সময়সীমা যদি আমরা হিসাব করি হবে কয় দিন 90 দিন সেখান থেকে কোম্পানি এমন চালাকি করে 84 দিন করেছে এই 84 দিন আমরা যখন 700 টাকা 719 টাকা ব্যালেন্স মারি 3 মাস 84 দিন চলে হ্যাঁ এত দ্রুত সময় পার হয়ে যায় যেই ভ্যালিডিটি বলছে যে ফোন যাচ্ছে না সার্ভার ডাউন তখন মনে হচ্ছে যে এত তাড়াতাড়ি ব্যালেন্স শেষ হয়ে গেছে সেই দিনে মানলাম না
আমার ভাইরা, তো ভ্যালিডিটি আপনার যে পর্যন্ত দেওয়া হয়েছে এটা তো শেষ হয়ে যাবে, আপনি কল্পনাই করতে পারবেন। পৃথিবীতে সবচাইতে মানুষের কাছে বড় সম্পদ হচ্ছে টাকা। টাকার জন্যই মানুষ ছোটাছুটি বেশি করে, টাকা নিয়েই মারামারি, টাকা নিয়ে হাতাহাতি, টাকা নিয়ে বিবির সাথে ঝামেলা, টাকা নিয়ে মা বাপের সাথে দ্বন্দ্ব, এই টাকাই নিয়েই সব। আর আমরা বলি যে একবার দুরূদ শরীফ পড়লে রহমত, একবার সুবহানাল্লাহ বললে 10টা সওয়াব, রহমত। এই কথাগুলো বলি, মনে রাখতে হবে যে সওয়াব তো চোখে দেখা যায় না, টাকার মতো দেখা যায় কি? সওয়াব টাকার মতো চোখে দেখা যায় না, ওই জন্য আমাদের অত গুরুত্ব নেই। ও হবানি, কিয়ামতের ময়দানটা এমন একটা সময় আসবে, আপনি তখন মনে হবে যদি আমি একদিন নামাজ পড়তাম, যদি আমি এক ওয়াক্ত নামাজ পড়তাম, যদি আমি মসজিদে একটু হাজির হতাম, তাহলে আজকে আমি একটু নাজাত পেয়ে যেতাম। এই সওয়াবটা আল্লাহ সেই সময় এমন সম্পদ করে দেবে, এটাই তখন আপনার কাছে বড় প্রিয় হবে। আপনি চতুর্দিকে ভিক্ষা শুরু করবেন যে আমার একটা সওয়াব দাও না, সওয়াব দাও না, সওয়াব দাও না। আমি আব্দুল মুনাইম, আমার গ্রামের মানুষরা আমাকে বলবে যে এই মুনাইম, আব্দুল মুনাইম, তুই ভাই আমাদের গ্রামের ছেলে ছিলিস, আলেম হাফেজ হয়েছি, যাই হোক, আমি বলছি না কিয়ামতের ময়দানে যদি আল্লাহ আমাকে নাজাত দেন, আমাদের সবাইকে যেন আল্লাহ নাজাত দেন, বলুন সকলে আল্লাহুম্মা আমিন। এখন আমাকে কেউ যদি এসে বলে যে আব্দুল মুনাইম, তুই তো আমার গ্রামের ছেলে, পোলেরহাট মার্কেটে তোকে একদিন আমি ডেকে মহব্বতের সঙ্গে তোকে একটু পরোটা খাইয়েছিলাম, আজকে আমার এই দুর্দিনে একটু সওয়াব দাও না। এই কিয়ামতের ময়দানে এই কঠিন সময় আমি আব্দুল মুনাইম তাকে বলব, কবে পরোটা দিয়েছিস? হ্যাঁ, যা চিন্তা সে ইয়া নফসি, ইয়া নফসি, সেলফি, নিজের জন্য মানুষ সেখানে দৌড়াদৌড়ি করবে, নিজের বাঁচার জন্য। কথা বোঝা যাচ্ছে না? তো নিজের এই সম্পদ জোগাড় করার জন্য আজও বলছি, এখনো 40-45 গোঁফ দাড়ি পেকে গিয়েছে, নামাজ পড়ে না। অনেক 50 বছরের বয়সের অনেক মানুষ আমি দেখেছি রাসূলের সুন্নাতি দাড়িটাকেও চাঁচতেছে। আর কবে রাখবে? আর কবে রাখবে? কে বললে আপনি রাখবেন বলেন? হ্যাঁ, কে বললে আপনি রাখবেন? কার কথায় আপনি চলবেন? আপনি নিজের মতো করেই চলতেছেন। একটু হেদায়েত হন না, একটু চেষ্টা করেন না, একটু তওবা করেন না, যা হয়ে গেছে হয়ে গেছে। মুসলমান ছেলেরা, এর উম্মতিরা, আল্লাহ পাক কোরআনুল কারীমের সূরা তাওবাতে জানিয়ে দিয়েছেন, আমার মুমিন বান্দা বান্দি যারা হবে, আমাকে যারা বিশ্বাস করে নেবে, আমি আল্লাহর কাছ থেকে নাজাত পাওয়ার জন্য এই মুমিন বান্দাদের কয়েকটি বৈশিষ্ট্য থাকবে, তারা সব সময় এই কাজে নিযুক্ত থাকবে। আমি আল্লাহ পাক জানিয়ে দিলাম, আত-তাইবুন, ঈমানদার যারা হবে তারা তাওবাকারী হবে, সব সময় তারা তাওবার ভিতরে থাকবে। আমি আল্লাহ পাক জানিয়ে দিলাম, আল আবিদুন, ঈমানদাররা ইবাদতকারী হবে। আমার বান্দা বান্দিরা, আমি আল্লাহ পাক জানিয়ে দিলাম, ঈমানদার যারা হবে, ঈমানদারদের ভিতরে তাওবার গুণটা থাকবে, ঈমানদারদের ভিতরে ইবাদত গুজারের এই গুণটা থাকবে। আমি আল্লাহ পাক জানিয়ে দিলাম, আল আবিদুন, আল হামিদুন, আমার বান্দা বান্দিরা সব সময় আমার প্রশংসা করতে থাকবে। আমি আল্লাহ পাক জানিয়ে দিলাম, তারা আমার প্রশংসা ছাড়া আর কারো প্রশংসা করবে না। বলবে না যে আমি করেছি, বলবে না যে আমি করেছি, সে বলবে না আমার আল্লাহ দিয়েছে তাই হয়েছে। না না না, আমার বান্দা বান্দিরা আমার প্রশংসায় মশগুল থাকবে। আমি আল্লাহ পাক জানিয়ে দিলাম, ঈমানদার যারা হবে, আস-সাইহুন, বছরে একটা মাস রোজা, এই একটা মাস রোজাটা আমার ঈমানদার বান্দারা ছেড়ে দেবে না। আমি আল্লাহ পাক জানিয়ে দিলাম, এরপরে আমার ঈমানদার বান্দারা কি করবে? আর-রাকিউন, এই ঈমানদার বান্দারা রুকুকারী হয়ে যাবে। আস-সাজিদুন, ঈমানদাররা সিজদাকারী হয়ে যাবে। আমার বান্দা বান্দি, ঈমানদার বান্দা বান্দি তারা সব কিছু করবে, কিন্তু যখন সিজদায় মাথাটা ঝুঁকিয়ে দেবে, জমিনে যখন মাথাটা ঝুঁকিয়ে দেবে, ঈমানদারদের কাছে পৃথিবী
পৃথিবীর আর কোনো স্বাদ প্রয়োজন নেই। সিজদা দিয়ে রবকে সিজদা দিয়ে রবের সিজদার স্বাদটা ঈমানদাররা কবুল করে নেবে। সাজিদুন, সিজদার স্বাদ নিয়েই তারা বেঁচে থাকবে। ঈমানদারদের ক্যাটাগরি বলছি। মুসলমান ছেলেরা, আমার আল্লাহ পাক বলেছেন ঈমানদার যারা হবে, মুমিন যারা হবে, আমার মুমিন বান্দারা পৃথিবীর জমিনে আর তার ভিতরে কি গুণ থাকবে? আল আমিরুনা বিল মারুফ, পৃথিবীর জমিনে সে সব সময় মানুষদেরকে, জনগণদেরকে, নিজের ছেলে মেয়েদেরকে, আত্মীয় পরিজনদেরকে সব সময় ভালো কাজের আহ্বান করবে, ভালো পরামর্শ দেবে, সৎ নির্দেশনা দেবে। আমি আল্লাহ পাক জানিয়ে দিলাম ভালো কাজের জন্য জনগণদেরকে আহ্বান করবে। একটা মানুষ যখন নামাজ পড়ে না, তাকে বলবে ভাই তুমি নামাজ পড়ো, নামাজ পড়ো, নামাজে মজা রয়েছে, নামাজ পড়লে গুনাহ মাফ হবে, নামাজ পড়লে জান্নাতের চাবি পাওয়া যাবে। এই বান্দা বান্দিগুলো, এই ঈমানদারগুলো মানুষকে ভালো কাজের পরামর্শ দেবে। আর ঈমানদারদের কি গুণ রয়েছে আমি আল্লাহ পাক জানিয়ে দিলাম, ওয়াল্লাহু না আনিল মুনকার, পৃথিবীর জমিনে আমার এই সমস্ত ঈমানদার বান্দা বান্দিরা পৃথিবীর জমিনে জনগণদেরকে অসৎ কাজ থেকে নিষেধ করতে থাকবে। ভাই তুমি গান চালাও না, দোকানে সব সময় তুমি গানটা চালাও, তোমার দোকানে রহমত বরকত নাজিল হবে না। তুমি তো একজন মুসলমান, তুমি তো বলো একজন মুসলমান। এ নবীর উম্মত উম্মতিরা, আল্লাহ পাক বলে ঈমানদার যারা হবে ওয়ান্নাহু আনিল মুনকার, পৃথিবীর জমিনে সে অসৎ কাজ থেকে নিষেধ করতে থাকবে। দোকানের ভিতরে যে ক্যারাম বোর্ড গুলো খেলা হয়, এই ক্যারাম খেলাটা নাজায়েজ হারাম, এই ক্যারাম বোর্ড খেলাটা নিষেধ করতে থাকবে। এ নবীর উম্মত উম্মতিরা, পৃথিবীর জমিনে ঈমানদারদের ভিতরে এই গুণগুলো থাকবে। ওয়াল হাফিজুনা লিহুদুদিল্লাহ, না না না, আমি আল্লাহ পাক জানিয়ে দিলাম ঈমানদারদের ভিতরে আরেকটি সবচেয়ে বড় গুণ হলো আমার দেওয়া শরীয়তের সমস্ত বিধানকে মান্যতা দেবে। শরীয়তটাকে আমার ঈমানদার বান্দা বান্দিরা হেফাজতের দায়িত্ব নিয়ে নেবে। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। এগুলো ঈমানদারদের কাজ। অবাশশিরিল মুমিনিন, আল্লাহ বলছেন গুড নিউজ নিয়ে নাও এই ঈমানদার মুমিন, তোমাদের জন্য আখিরাতে আমি আল্লাহ কাঁটা তারের বেড়া দিয়ে রাস্তা বন্ধ আটকাবো না। আমি আল্লাহ জান্নাতে আর তোমার সাথে একটা সম্পর্ক করে সোজা রাস্তা চলে যাও, জান্নাতে চলে যাও। গুড নিউজ অবাশশিরিল মুমিনিন, যাও ঈমানদার জান্নাতে চলে যাও। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। তওবা করি আমরা, তওবা কোথায়? আত-তাইবুন, তওবা কই? মুসলমান ছেলেরা, এর বিরুম্মাত উম্মতিরা, আল্লাহ নবী সাহাবীরা বর্ণনা করেন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন, আল্লাহ নবী তওবা ইস্তিগফার করতেন। হাদিস শরীফে এসেছে আল্লাহ নবী প্রত্যেক দিনে 70 বার, কোন রিওয়ায়াতে এসেছে 100 বার করে ইস্তিগফার করতেন, ইস্তিগফার চাইতেন, ইস্তিগফার করতেন, ইস্তিগফার চাইতেন। এর উম্মত উম্মতিরা, নবীজি যদি প্রত্যেক দিনে 70 বার করে 100 বার করে যদি ইস্তিগফার চান, আজ আমরা যারা ঈমানদার, আজ আমরা যারা নবীর উম্মত, আমাদের কই গুনাহ হচ্ছে তো অনেক, কিন্তু তওবা করছি কই, ইস্তিগফার কই? আমাদের আল্লাহ পাকের দরবারে ক্ষমা প্রার্থনার এই দরখাস্তটা করছি কই? সময় নাই, আমাদের সময় নাই, সময়ের অভাব, সময় পাই না, এই অজুহাত দিয়ে আমরা সময়টা পার করে দেই না। একটু তাকবীর দান তো, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আওলাদে মুজাদ্দিদুজ জামান, আওলাদে মুজাদ্দিদুজ জামান, ভাইজান হুজুর কিবলা, ভাইজান হুজুর কিবলা, সিলসিলায়ে হক ফুরফুরা শরীফ, সিলসিলায়ে হক ফুরফুরা শরীফ, নারায়ে তাকবীর। ভাইজান হুজুর চলে এসেছেন, আর কিছু সময় পরেই আপনাদের সামনে উপস্থিত হবেন। আপনারা খুশি না বেজা? বলুন আলহামদুলিল্লাহ।
আমাদের ফুরফুরা দরবার শরীফ থেকে দাদা হুজুর কিবলার খানদানের একজন আওলাদ এসেছে, আমরা খুশি, অবশ্যই খুশি। খুশি হওয়ার তো দরকার। পীর ঘরানা, পীর খানদানের, আমাদের পীর মুর্শিদের খানদানের আওলাদ এসেছে। শুধু কি তাই, এই খানদান কোথায় কোন পর্যন্ত গিয়েছে? হযরত সিদ্দিক আকবর আবু বকর সিদ্দিকী রাদিয়াল্লাহু তাআলা আনহু পর্যন্ত আমাদের ফুরফুরার সাথে আবু বকর সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু আনহুর সম্পর্ক। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। সেই ঘরের একজন উত্তরসূরি আসছেন, এতে আমাদের খুশি হতে হবে। আপনি একজন আলেমকে পেয়ে যদি খুশি হন, আপনি একজন আবেদকে পেয়ে যদি খুশি হন, আপনি যদি একজন হাজীকে পেয়ে খুশি হন, আপনি যদি একজন মৌলানাকে পেয়ে খুশি হন, আপনি যদি একজন ইমামকে পেয়ে খুশি হন, আপনি একজন পীর সাহেব পীরজাদাকে পেয়ে যদি খুশি হন, আমার আল্লাহ খুশি হয়ে যাবে। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। হাজী সাহেব পাশ দিয়ে যায়, কোনো কেয়ার নেই। আর একটু সামান্য একটু এমএলএ না, সমিতিরও না, সামান্য একটা মেম্বার পাশ দিয়ে গেলি, ওরে বাবারে, তার যা সম্মান করবে মাথা। ওরে বাবা, পেশাব ফিরে পানি নেই, বসে পেশাব নেই, দাঁড়িয়ে পেশাব, আজব ব্যাপার। মানুষ খাঁটি ছেড়ে নকলে দৌড়াচ্ছে, সোনা ছেড়ে সিটি গোল্ডের পিছনে দৌড়াচ্ছে।